তো ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। ইতিমধ্যে কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। কবে থেকে অনলাইন অ্যাপ্লাই, যোগ্যতা, বয়স, রান ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের নিয়োগ বিস্তারিত পদ্ধতি দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল নিয়োগ 2024 10,255 শূন্যপদের জন্য 7 মাস থেকে WBPRB এর জন্য অনলাইন আবেদন করুন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু 10,255টি কিন্তু শূন্যপদ আছে। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে 10,255টি শূন্যপদের জন্য WBP কনস্টেবল নিয়োগ 2024। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল পদের জন্য 10,255টি শূন্যপদ নিয়োগ করছে। যোগ্যতার মানদণ্ড, নির্বাচন প্রক্রিয়া, কিভাবে আবেদন করবেন, অন্যান্য বিবরণ দেখুন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তাই বলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBPRB কনস্টেবল পদের নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডটি 10,255টি কনস্টেবল শূন্যপদ পূরণ করছে, যার মধ্যে 7,228টি পুরুষ এবং 3,027টি মহিলা। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 7,228টি কিন্তু পুরুষদের জন্য সংরক্ষিত সিট এবং মহিলাদের জন্য কিন্তু 3,027টি সিট আছে টোটাল। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, পরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, শারীরিক দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউ। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সর্বমোট টোটাল ভ্যাকান্সি কিন্তু 7,228টি পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু 3,027টি। তবে একটা বিষয়, এখানে কিন্তু প্রথমে তোমাদেরকে পরীক্ষা হবে, তারপরে PMTর জন্য এবং PATর জন্য ডাকা হবে, তারপরে সর্বশেষে কিন্তু ইন্টারভিউ। অর্থাৎ প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে না, ডাইরেক্ট কিন্তু মেন অর্থাৎ একটি পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো, তারপরে কিন্তু তোমাদেরকে PMT এবং PATর জন্য ডাকা হবে। এখানে বলা হয়েছে WBP কনস্টেবল বিজ্ঞপ্তি 2024। পশ্চিমবঙ্গ পুলিশ 2024 কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড থাকা যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনগুলি আমন্ত্রণ জানানো হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিশদ বিবরণ নিচে দেওয়া বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে অর্থাৎ বিভাগ ভিত্তিক কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করা আছে। সংরক্ষিত, অসংরক্ষিত সব কিছু কিন্তু এখানে আমি উল্লেখ করে দিয়েছি শূন্যপদগুলি, তোমরা একটু দেখতে থাকো। প্রিয় ভিউয়ার্স, এখানে শ্রেণী, এখানে শূন্যপদের সংখ্যা UR অর্থাৎ আনরিজার্ভদের ক্ষেত্রে 1,734টি ভ্যাকান্সি আছে। অসংরক্ষিত অর্থাৎ ECর ক্ষেত্রে কিন্তু 1,213টি আছে। NVF এবং HG অর্থাৎ NVF ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স এবং HG অর্থাৎ হোমগার্ডদের কিন্তু 816টি পদ সংরক্ষিত আছে। অসংরক্ষিত সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে 816টি। অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ অর্থাৎ EWSদের ক্ষেত্রে কিন্তু 816টি। অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ EWS ECদের ক্ষেত্রে 280টি। তপশিলি অর্থাৎ SCদের ক্ষেত্রে কিন্তু 1,020টি আছে। তপশিলি জাতি EC অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু 659টি ভ্যাকান্সি আছে। তপশালী জাতি NVF এবং HGর ক্ষেত্রে কিন্তু 306টি। এই সর্বমোট কিন্তু তোমাদেরকে ভ্যাকান্সি সব উল্লেখ করা আছে। সর্বমোট কিন্তু এখানে ভ্যাকান্সি আছে
তোমরা একটু অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিও কিসে কিসে কত ভ্যাকান্সি আছে। তারপরে সর্বমোট কিন্তু এখানে ভ্যাকান্সি আছে, কোন পদের জন্য কত ভ্যাকান্সি আছে এই নোটিফিকেশানে পেয়ে যাবেন। এবং টোটাল ভ্যাকান্সি কিন্তু 10,255টি। শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে একবার দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা বোর্ড এবং তার সমমানের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু কোনো গভর্নমেন্ট স্বীকৃতি অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে ভাষা অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে পরিষ্কার এখানে উল্লেখ করে দিয়েছে বাংলা ভাষা কিন্তু তোমাদেরকে বলতে হবে, লিখতে হবে, পড়তে হবে। এই বিধানটি সেই ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আর যারা দার্জিলিং কালিম্পং জেলার পার্বত্য উপবিভাগীয় স্থায়ী বাসিন্দা, যাদের জন্য এই বিধানে উল্লেখ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961, ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট 1961 প্রযোজ্য হবে। অর্থাৎ প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় কথা বলতে, পড়তে, লিখতে সক্ষম হতে হবে। এটি যাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তারা কেবলমাত্র দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলার বাসিন্দাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। বয়স কিন্তু তোমাদেরকে এখানে চাওয়া হয়েছে, তোমাদেরকে এখানে চাওয়া হয়েছে 1/1/2024 তারিখ থেকে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু তোমাদেরকে বয়স হতে হবে। অর্থাৎ 1 জানুয়ারি ধরে কিন্তু তোমাদেরকে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডের তরফ থেকেই কিন্তু তোমাদেরকে অর্থাৎ WBPRBর থেকেই কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্টে করা হবে। এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পোস্টের নাম কিন্তু কনস্টেবল। পোস্টের সংখ্যা ইতিমধ্যে আমি জানিয়ে দিয়েছি 1,255টি। আবেদন শুরুর তারিখ কিন্তু 7 মার্চ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে। আবেদনের শেষ তারিখ কিন্তু 5 এপ্রিল। এখানে কিন্তু সরকারি ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা নাম নথিভুক্ত করতে পারবে PRBWB.job.in। WB কনস্টেবল নিয়োগ 2024-এর জন্য নির্বাচন মানদণ্ড। নির্বাচন নিম্নলিখিত ভিত্তিতে করা হবে। প্রথমে জানিয়ে দিয়েছি, প্রথমে তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে। 2 নম্বরে এখানে বলা হয়েছে শারীরিক পরীক্ষা অর্থাৎ PMT, ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট, শারীরিক দক্ষতা PAT, সবশেষে কিন্তু সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ হবে। WBBP কনস্টেবল 2024-এর জন্য আবেদন করবেন আবেদনকারী পশ্চিমবঙ্গ পুলিশ। এটি কিন্তু এখানে ওয়েবসাইটে মেনশন করে দিচ্ছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন জানাতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, SC STদের ক্ষেত্রে কিন্তু মাত্র 43 টাকা প্রসেসিং ফি, 20 টাকা প্লাস সার্ভিস চার্জ GST সহ সহজে রিটেলের লিমিটেডে আউটলেটগুলি অনুমোদিত কর্মীদের কিন্তু তোমাদেরকে এই ফিসটি জমা করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে ছিল এই টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আগামী দিনে ফিরে আসছি তোমাদের মাঝে নতুন একটি টপিক ভিডিও নিয়ে।